আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ফিশ ফ্রাই ভুনা। ফিশ ফ্রাই ভুনা করার জন্য আমি এভাবে ছোট করে মাছ কেটে নিয়েছি। এটা যে কোনো বড় মাছ আপনি এভাবে ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখুন এতটা পাতলা পাতলা ছোট করে আমি মাছের টুকরোগুলো করে নিয়েছি। যে কোনো ধরনের বড় মাছ দিয়ে করতে পারবেন। এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি কেটে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি যে মাছের পিসগুলো ছোট করে টুকরো করে নিয়েছি সেটা শুধু লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নিব। আমি শুধু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে হালকা হলুদ গুঁড়ো দিতে পারেন। যদি মাছের ফিশ ফ্রাইটা আমি হলুদ করে রান্না করব ঝাল ঝাল, সেজন্য আমি এভাবে টুকরো করে নিয়েছি। আপনারা যদি ঝাল ঝাল ফ্রাই ভুনা করেন তাহলে হলুদ দিয়েও আপনি ভাজতে পারেন। আর আমরা যদি কোরমার মতো করে রান্না করি, এভাবে ফিশ মাছের পিসগুলো সুন্দর করে ফ্রাই করে আমরা মিষ্টি তরকারিও রান্না করতে পারি মাছের। এটা আমি রান্না করব ঝাল ঝাল ফ্রাই ভুনা। এরপর আমি সেই তেল থেকে মাছগুলো উঠিয়ে নিয়ে জিরা ফোড়ন দিয়েছি। আমার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো একটু ভালো করে ভেজে নেবেন। একদম ব্রাউন কালার হলে, একটু লাল লাল হয়ে এলে দেখুন মাছটা আমি ভেজে রেখেছি, ঠিক এভাবে একটু মশমশা করে ভেজে নেবেন, তাহলে খেতে অসম্ভব মজার হয়। পেঁয়াজটা এইভাবে একটু লাল হয়ে আসলে আমি এখানে একটু পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু রসুনের গুঁড়ো, এখানে আমি একটু মিক্সড মশলার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু ফিশ ফ্রাই ভুনা, সেই জন্য আমি একটু মশলার হালকা মিক্স ফ্রাই গুঁড়োটা দিয়ে দিয়েছি। মানে এখানে সব ধরনের গরম মশলার গুঁড়ো। ভালো করে আমরা মশলাটা কষিয়ে নিব। তারপরে আমি এই যে ভেজে রাখা ছোট ছোট মাছের পিসগুলো দিয়ে দিলাম। অসম্ভব মজার একটা ভুনা। আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। যে কোনো বড় মাছ দিয়ে আপনি এই ফিশ ফ্রাই ভুনাটা করতে পারেন। খুবই মজাদার একটা খাবার। কারণ যেহেতু মাছটা আমার সেদ্ধ করে একদম মশমশা করে ভাজা, সেই জন্য আমি অল্প পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। সামান্য ধনেপাতা কুচি উপরে দিয়ে দিলাম। যদি এটা আপনারা মিষ্টি তরকারি রান্না করতে চান তাহলে শুধু মরিচটা বাদ দিয়ে আর হলুদটা বাদ দিয়ে রান্না করবেন। একদম সাদা একটা তরকারি, খেতে অসম্ভব মজার। সাদা তরকারিটা রান্না করলে একটু টক দই দিয়ে দিবেন। বন্ধুরা ভালো থাকেন, আমার রান্নাটা শেষ। আল্লাহ হাফেজ।